নমস্কার বন্ধুরা, আজকে যে গানের গল্পটা আপনাদের শোনাবো, গানটা তো আমাদের সবার প্রচণ্ড প্রিয়। গানের গল্পটা ওর থেকেও বেশি ইন্টারেস্টিং। প্রডিউসার ডিরেক্টর শক্তি সামন্ত সিনেমা করছেন, সিনেমার সুরকার হচ্ছেন আর.ডি. বর্মন, আর গানগুলো লিখেছেন আনন্দ বক্সিজি। এবং গানের চলনটা এরকমই, টোটালি আপনার ক্লাসিক্যাল এবং বেসিক্যালি শিবরঞ্জনী রাগের ওপর লেখা। তো প্রথম থেকেই শক্তি সামন্তর প্রথম পছন্দই হচ্ছে রফি সাহেব, বলে দিলেন এই গানটা রফি সাহেবই গাইবেন। কিন্তু বেঁকে বসলেন সিনেমার হিরো রাজেশ খান্নাজি। উনি বললেন না না, এই গানটা একদমই কিশোর কুমারের জন্যই আদর্শ হবে। শক্তি সামন্ত মানার পাত্র নয়, আর রাজেশ খান্নাও ছাড়ার পাত্র নয়। কি করা যায়? রাজেশ খান্না রাত 2টোর সময় পৌঁছে গেলেন কিশোর কুমারের বাড়িতে। তো কিশোর কুমার বলছেন, কী ব্যাপার এই সময় তুমি আমার বাড়িতে? বললেন না, আমাকে একটা গান আপনাকে রিকোয়েস্ট করতে এসেছি, গানটা আপনাকে গাইতে হবে। তো বলছেন গান গাওয়ার জন্য তো সুরকার আর গীতিকাররা আসবে, তুমি কেন এসছো? তো উনি বললেন আসল ঘটনা, যে শক্তি সামন্তই যে গানটা রফি সাহেবকে দিয়ে গাতে চাইছেন। শুনে কিশোরজি একটু গম্ভীর হয়ে গেলেন। তো রাজেশ খান্না বললেন, দাদা গানটা আপনাকে গাইতে হবে, যদি আপনি না গান আমি এই সিনেমাটা করব না। বলছেন ঠিক আছে, যদি এরকমই অবস্থা হয় তো আমাকে 1 মাস সময় দিতে পারবে, আমি 1 মাস বাদে রেকর্ডিং করব। বললেন ঠিক আছে। পরের দিন রাজেশ খান্নাজি পৌঁছে গেলেন শক্তি সামন্তর কাছে, বললেন দাদা গানটার রেকর্ডিং হবে 1 মাস বাদে, আর গানটা করবেন কিশোর কুমারজি। এবার রাজেশ খান্না বলছে মেনে নিতে বাধ্য ডিরেক্টর, কী করা যায়? বুঝতে পেরেছেন কোন গানটার কথা বলছি? মেরে নैना सावन भादो फिर भी मेरा मन प्यासा। আমার নেক্সট ভিডিওতে এই গানটার রেকর্ডিংয়ের দিনে মজার যে ঘটনাটা ঘটেছিল আপনাদের বলবো। প্লিজ পরের ভিডিওটা অবশ্যই দেখবেন। ধন্যবাদ।